এই হচ্ছে গডজিলার ফিচার, এই তোমার এই যে প্রমিনেন্ট স্কেলিং গুলো, হ্যাঁ হ্যাঁ, আর এই হচ্ছে তোমার ডরসালের সামনে থেকে যে গডজিলা লুকটা, এটা অলমোস্ট লাইক 1.5 বছরের মতো বয়স এটা। আর মানে প্রচন্ড স্ট্রং, মানে 1.5 বছর বয়সেও মানে আরো এর মানে ব্রিডিং পাওয়ারটা আরো বাড়ছে। আচ্ছা, সাইজও যা, সাইজ অ্যারাউন্ড লাইক 7.5 to 8 ইঞ্চেস এটা। আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আছি বিগচ্যান ব্রাদার্সের গোল্ড ফিশের ফার্মে। এখানে আমরা নানান রকম গোল্ড ফিশ তো দেখবই, এবং বিগচ্যান ব্রাদার্সের যে ওনার অনিমেষ দা, তার সাথেও কথা বলবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পন্ড রয়েছে গোল্ড ফিশের, বিভিন্ন রকম ক্যাটাগরির বিভিন্ন রকম পন্ড রয়েছে। বিভিন্ন জায়গাতে গোল্ড ফিশ গ্রুম হচ্ছে, কোথাও সদ্য ব্রিড হওয়া ছোট ছোট গোল্ড ফিশ আছে, নতুন নতুন ব্লাড লাইনের নানান রকম গোল্ড ফিশ এখানে আমরা দেখতে পাবো। এখানে থাইল্যান্ড আর চায়না থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির ইম্পোর্টেড কিছু গোল্ড ফিশ রয়েছে। এখানে বিভিন্ন যে পন্ডগুলো রয়েছে, এক একটা পন্ডে আপনারা দেখতে পাবেন এক একটা পন্ডে এক এক রকম মাছ রয়েছে। তো এখানে যে প্রিমিয়াম কোয়ালিটি গোল্ড ফিশগুলো আমরা আজকে দেখব, তো তারা কোথা থেকে আসছে, তাদের মানে ব্লাড লাইন কি, এবং তাদের কিভাবে রাখা উচিত, আপনারা যদি রাখতে চান কিভাবে রাখবেন, এবং গোল্ড ফিশ সম্বন্ধে আরও নানান রকম কথাবার্তা হবে অনিমেষ দার সাথে। তো চলুন শুরু করা যাক। তো এখন আমাদের সাথে আছে অনিমেষ দা, বিগচ্যান ব্রাদার্সের। ওয়েলকাম। তো তুমি তো এখানে ব্রিডিং করছো গোল্ড ফিশ, আর মানে ইম্পোর্ট করে, ইম্পোর্ট কোয়ালিটি যেরকম, মানে ইম্পোর্ট কোয়ালিটি মানে একটু কি বলবো, একটু এক্সপেন্সিভ, একটু প্রিমিয়াম কোয়ালিটি গোল্ড ফিশ নিয়েই কাজ করছো। কারেক্ট। তো এই প্রিমিয়াম কোয়ালিটি গোল্ড ফিশ জিনিসটা কি, এটা একটু আগে একটু ক্লিয়ার করে দাও। মানে গোল্ড ফিশ জেনারেলি লোকে 20-25 টাকা থেকেও কেনে, ম্যাক্সিমাম 100-150 টাকারও কেনে, কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটি গোল্ড ফিশটা কি, এখানে মানে কি কি ভ্যারাইটি আছে, এবং এটা কেন প্রিমিয়াম, এটা একটু যদি বলো আগে। আচ্ছা, অ্যাকচুয়ালি এই প্রিমিয়ামনেসটা কামস ফ্রম ব্লাড লাইন। প্রথম কথা, মানে যেসব ইন্ডিয়ান লোকাল ব্রিড আছে সেগুলো মানে দে ওন্ট গেট মাচ বিগার, ওকে, বেশি একটা বড় হয় না, ঠিক আছে। তাদের টেকিং কেয়ার প্রসেস, মানে ডিউ টু টেকিং কেয়ার প্রসেস, গ্রুমিং অ্যান্ড অল, ঠিক আছে, এই জিনিসগুলোর জন্য ওদের ব্লাড লাইনটা একটা সাইজে আটকে গেছে। বাট অবভিয়াসলি লাইক এর জন্য একটা প্রপার ওয়েদারও দরকার পড়ে, ঠিক আছে। তো থাইল্যান্ড অথবা চায়না, এই দুটো জায়গা হচ্ছে খুবই বেস্ট ওয়েদার ফর দেয়ার গ্রোথের জন্য অ্যাকচুয়ালি থাইল্যান্ড, ওকে। তো সেই জন্য ওখান থেকে আমরা যেসব মাছ আনাই ম্যাক্সিমামই বড় সাইজের, লাইক আমাদের ইম্পোর্ট করানো ফিশেস লাইক মিনিমাম 5 ইঞ্চেস, ঠিক আছে, 5 ইঞ্চেসের মোটামুটি হবে সেগুলো। হ্যাঁ, রিসেন্টলি আমরা স্টার্ট করেছি ব্রিডিং, বাট এখনো আমাদের লাইক ব্রিডিং ইজ আওয়ার লাইক 20% মার্কেট, ঠিক আছে। বাট রেস্ট 80% হচ্ছে এখনো আমাদের এই ইম্পোর্ট করা যে ফিশগুলো ভালো গ্রেডের, তার উপরেই ডিপেন্ডেড। অ্যান্ড হ্যাঁ, লাইক অবভিয়াসলি লাইক মানে তুমি যদি আমার ফিশগুলো দেখো, মানে দেখে অনেকটাই বুঝতে পারবে কতটা ডিফারেন্স আছে। তো এখন যেমন কারেন্ট যেটা চলছে মার্কেটে, গডজিলা ব্লাড লাইন, মানে হচ্ছে হাই ব্যাক থাকবে গোল্ড ফিশে, সেটা র্যাঞ্চু হোক, সেটা ওরান্ডা হোক, রুইকিনি তো অলরেডি মানে অ্যাকচুয়ালি রুইকিন থেকেই এগুলো ইনহেরিট হয়ে আসে, পিঠটা একটু উঁচু হয়, কারেক্ট। আর মানে ফ্রন্ট ফেজে ওগুলো স্কেলিং গুলো এতটাই প্রমিনেন্ট, সামনে থেকে যদি ভিডিও করা হয় দ্যাট উইল লুক লাইক এক্স্যাক্টলি আ গডজিলা। তো এটা হচ্ছে মেইন। তো এটা এখন কারেন্ট মার্কেটে চলছে, ঠিক আছে। এছাড়া যেমন আগে বিভিন্ন ধরনের লাইক নর্মাল গোল্ড ফিশ যেটা, ঠিক আছে, মানে লং টেল হবে, তারপর হচ্ছে মানে কি বলবো, ওয়েনটা একটু বড় হবে, তো সেরকম ধরনেরও মাছ আমার কাছে আছে। তো তাতে আছে যেমন বেলি ড্রপ ভার্সন, মানে হচ্ছে এগুলোর বডি সাইজে লেন্থের থেকে উইথটা অনেকটা বেশি হয়, বেলিটা অনেকটাই ডাউন থাকে, ঠিক আছে। তো অনেক সময় লাইক ওদের মেজারমেন্ট করতে গেলে মানে আই হ্যাভ টু টেল দ্য ডায়ামিটার, ঠিক আছে, কাইন্ড অফ দেয়ার সার্কেল, ঠিক আছে।
তো এইসব কিছু মানে হালকা ফুলকা একটা গ্লিমস, মানে দ্যাট ব্রিংস দ্যাট ইম্পোর্ট কোয়ালিটি, মানে একটা জেস্টার আনে। লোকাল আর 5টা গোল্ড ফিশের থেকে ওরা একটু এখান থেকে হ্যাঁ, আলাদা হয়ে একটু আর এদের গ্রোথ বাগেরা, এদের টেকিং কেয়ার প্রসেসটাও একটু আলাদা হয়। দে আর অবভিয়াসলি মানে দে আর সফিস্টিকেটেড, হুম, ইউ হ্যাভ টু মানে টেক কেয়ারটা এটা একটু আদর যত্ন আলাদাভাবে করে করতে হবে। রাখতে হবে। হ্যাঁ একদম। হুম, বাট এভরিথিং হ্যাজ বিন ক্র্যাকড বাই বিগচান ব্রাদার্স। হুম। মানে মানে আগে যেটা অনেকেই হেজিটেট করতো, বাট আমাদের কাছে ক্লিয়ার সলিউশন আছে। মানে ইফ ইউ ডিল উইথ আস দেন উই ক্যান গিভ ইউ কমপ্লিট সলিউশন হাউ টু মানে টেক কেয়ার। এরকম টাইপের প্রিমিয়াম কোয়ালিটি গোল্ড ফিশ যদি আপনারা রাখতে চান, তার জন্য কিছু জিনিস জানতে হবে, কিভাবে রাখতে হয়, তাদের জন্য কি কি দরকার, মানে সামান্য কিছু জিনিস, সেগুলো যদি একটু ফলো করে রাখা যায় তো এভরিডে হার্ডলি 30 to 35 minutes you have to put. একটা মানে ডেইলি প্রত্যেকদিন। একটা আধ ঘন্টা মতো সময় দিলে সেই মাছ ভালো থাকবে এবং অনেক দিন থাকবে। তো এদের লাইফ স্প্যান কিরকম হয়? মোটামুটি গ্লাস অ্যাকুরিয়ামে 3 to 5 years অ্যাভারেজ। 5 ইয়ার্স অব্দি থাকবে। 3 to 5 years, মানে এটা আবার অ্যাকর্ডিং টু ব্লাড লাইনস আছে। যত কমপ্লেক্স ব্লাড লাইন হবে, যত সফিস্টিকেটেড হবে, একটু কম, ঠিক আছে। বাট আমাদের এইসব পন্ড সিস্টেমে মানে এদের অনেক বেশি হয়, লাইক সেটা আবার 7 to 10 years এক্সটেন্ড করে যায়, আচ্ছা, ঠিক আছে। এমনি আমার- ট্যাঙ্কে যদি এইরকম টাইপের প্রিমিয়াম গোল্ড ফিশ রাখতে হয়, তাহলে হুম। ট্যাঙ্ক সাইজ মানে রিকোয়ারমেন্ট একটু বল। মিনিমাম লাইক 4 feet 1.5 মানে 4 feet হবে লেন্থে, আর হচ্ছে চওড়ায় হবে 1.5 feet, হাইটে হবে 1.5 feet, মানে হচ্ছে দ্যাটস আ 200 লিটার ট্যাঙ্ক। হুম, ওটা ঠিক হচ্ছে আছে। আইডিয়াল বলছো, ওইটা হচ্ছে স্টার্টিং স্টার্টিং। একদম। এবার আমার কাছে যেটা মানে আই পার্সোনালি মানে কাস্টমারদের যেটা সাজেস্ট করি, যেটা আইডিয়াল শেপ, সেটা হচ্ছে 4-2-1.5, ঠিক আছে। মানে হচ্ছে দ্যাট উইল গিভ আ কাইন্ড অফ পন্ড শেপ, হ্যাঁ। মানে হচ্ছে 2 feet যখনই চওড়া হবে না, অনেকটা বেড়ে আর যাবে। অনেকটা বেড়ে যাবে, ওয়াটার ভলিউমটা অনেকটা অনেকটা বেড়ে যায়, আর এটা একদম মানে যে কোনো ফ্ল্যাট বাসীদের জন্য খুবই মানে সুবিধাজনক। হুম। মানে 2 feet তো চওড়া যে কোনো মনস্টার ফিশ হুম। হয়ই, ঠিক আছে। 1.5 ফিটের উইথ দিতে পারছেন, 2 ফিটেও দেওয়া সম্ভব। হ্যাঁ কারেক্ট। আর 1.5 ফিটটা অ্যাকচুয়ালি হাইটটা এটা কাইন্ড অফ কনস্ট্যান্ট, বাট যখন আপনি মানে 6 ফিটে চলে যাচ্ছেন তখন ব্যাপারটা 2 ফিট করা যেতে পারে, বাট 4 ফিটে ডোন্ট মেক 2 ফিট, ঠিক আছে। ওটা একটু মানে হাইটটা বেশি হয়ে যায় ওয়াটারের সবসময়, প্রেসারটা অনেকটা বেশি হয়ে যায়। কারেক্ট। এদের যতটা মানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ওই 1.5 ফিট, আর র্যাঞ্চু রাখলে তো 1 ফিটও হাইট রাখা যায়, কোনো চাপ নেই, ঠিক আছে। লম্বা ট্যাঙ্ক হবে যত তত ভালো। আর ওরান্ডার ক্ষেত্রে ওই সেম, ঠিক আছে। মোটামুটি 1.5 ফিট থেকে 2 ফিট ওরান্ডা অ্যাবসলিউটলি মানে ফাইন। 4 ফিটটা হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজ, স্টার্টিং সাইজ স্টার্টিং সাইজ একদম। এবার ওর থেকে যত বড় করবে তত ভালো, আর আর যত বড় করবে পন্ড শেপটা ভালো, মানে চওড়াটা একটু বেশি করলে ভালো। 3-এ কি রাখা যাবে না বলছো? 3-এ আমার ব্রিড গুলো রাখা যাবে। আচ্ছা, আমি- একদম ইম্পোর্ট গুলো রাখা যাবে না। ইম্পোর্ট গুলো অ্যাকচুয়ালি হ্যাঁ ওই 2 থেকে 3 পিস রাখা যাবে হয়তো, বাট যখনই মানে একটা লং, পেয়ার রাখলে ঠিকঠাক। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু যখন লং টেলের গেম আসবে না, অ্যাকচুয়ালি মানে এটা কাইন্ড অফ ক্যালকুলেশন। লং টেল একটা ফুল গ্রোন যে ফিশ হয় আমার কাছে, অর্কিড টেল যেটাকে বলে, তারপর পিকক টেল যেটাকে বলে, এই টেলগুলোর জন্য 4 ফিটটায় একদম মানে ওরা ফুল রাউন্ডটা ভালোভাবে মারতে পারে। 3 ফিটে একটু হলেও মানে এদিকে গুতো গাতা খেয়ে এদিকে চলে আসে, ওকে, অ্যাডজাস্ট করতে হয় ফিশকে। আচ্ছা এইখানে যে দেখতে পাচ্ছি যাকে, এই স্ট্রেনটা বলো। এটা হচ্ছে অ্যাকচুয়ালি জাম্বোজিন, মানে হচ্ছে এই ফিশটার বয়স হচ্ছে 9 মাসের মতো। এর মানে এ হয়তো আর লেন্থে আর 1 ইঞ্চি বাড়বে, কিন্তু ভলিউমে হি উইল গেট লাইক মোর অ্যান্ড মোর, লাইক এখন যদি ফুলবে আর কি। হ্যাঁ মানে এটা যদি এখন ওয়েট থাকে ধরো কত 350 গ্রামের মতো আছে, এটা যখন আর 1 ইঞ্চি বাড়বে তখন 700 গ্রামের আশেপাশে ওয়েট হবে এটা, আচ্ছা, মানে এটা বাল্কে বাড়বে এখন। ফুলবে আর কি। Correct, correct, correct. এটা কি মানে কি? এটা হচ্ছে শর্ট বডি, শর্ট টেল ওরান্ডা গডজিলা ব্লাড লাইন। আচ্ছা, এটাই গডজিলা ব্লাড। এই যে ফ্রন্ট থেকে একবার একটু তুমি ফোকাসটা করো, হুম। ঠিক আছে, তাহলে দেখবে এই দু সাইডের যে স্কেল মার্কিং গুলো আছে, প্লাস হচ্ছে যখন ডরসালটা ইরেক্ট হচ্ছে দেখবে একটা গডজিলা লুক আছে, ওকে, মানে মানে এটাই তার মানে তোমার এক্সাক্ট Godzilla. গডজিলা এক্সপ্লেনেশন। দ্যাট ফিশ হ্যাজ টু বি মানে হাই ব্যাক, হাই ব্যাক ছাড়া গডজিলা ইম্পসিবল। আর তার থেকেও মানে একটু হায়ার কোয়ালিটি যেতে গেলে ওই স্কেল মার্কিং গুলো ডেফিনেটলি দরকার এক্সপেন্সিভ ফিশে, নাহলে দ্যাটস নট আ গডজিলা
অ্যাবসলিউটলি রেস্ট অল দ্য থিং বুলশিট। আচ্ছা, তোমার এইটা ছাড়া আর গডজিলা কি আছে? অনেকগুলো আছে আমার কাছে। আমার অ্যাকচুয়ালি ইম্পোর্টেড আমার এখন মানে মোটামুটি ধরো 2024 থেকে যা ঢুকছে সবই গডজিলা। গডজিলা মানে ইনভেন্ট হয়েছে অ্যারাউন্ড 2022 টু 2023, তখন মার্কেটে খুবই কম থাকতো, ঠিক আছে। 24 থেকে দে হ্যাভ স্টার্টেড কমার্শিয়ালাইজেশন, বাট সেটাও হচ্ছে মানে একটা সার্টেন লেভেলে কান্ট্রি ওয়াইজ সিলেক্ট করে করে, কারণ এগুলো খুব কমই হয়। মানে এরকম না যে গডজিলার পেট থেকে সবকটা গডজিলা বেরোবে, ঠিক আছে। 100 পিসের ভেতরে হার্ডলি 10-15 ফিশ গডজিলা বেরোবে, এরকম ব্যাপার। সিলেক্টিভ ব্রিডিং কাইন্ড অফ থিং। তো দেখে বুঝতেই পারছেন যে এটা সাধারণ গোল্ডফিশ, যেরকম গোল্ডফিশ দোকানে ছোটখাটো দেখা যায় তার থেকে অনেকটাই আলাদা। কতটা আলাদা দেখে বুঝতেই পারছেন। তো এর কালারেশন, সাইজ এবং মুভমেন্ট সবকিছুই কিন্তু অন্যরকম। তো গডজিলা হচ্ছে তোমার অরেন্ডার মানে ব্লাড লাইন থেকে তৈরি হয়েছে। কারেক্ট। অ্যাকচুয়ালি গডজিলার এই কনসেপ্টটা নেওয়া আছে রুইকিন থেকে। রুইকিনের বরাবরই একটা হাইব্যাক থাকতো, ঠিক আছে। তো প্রবলেমটা অ্যাকচুয়ালি ওরান্ডাতে ছিল, কারণ হচ্ছে ওরান্ডার শর্ট বডি করা হয়, কারণ হচ্ছে নর্মাল, প্রথমত নর্মাল শেপের একটা গোল্ডফিশ ছিল, রাইট, মানে একটু লম্বা হবে টাইপের, হ্যাঁ, ডরসালটা একটু প্লেন হবে, বেলিটা একটু ঢাল হবে, অল্প সামান্য। কিন্তু পরবর্তীতে ওইটাকে কি করা হলো, এসবিএসটি মানে শর্ট বডি শর্ট টেল। শর্ট বডি শর্ট টেল যখনই করা হলো, ওদের বেলিটা প্রচন্ড কমপ্লেক্স হয়ে যায়। কারণ তখন তো পিঠটা তো উঁচু হয়নি, মানে হচ্ছে গডজিলার মতো ওটা তো করানো হয়নি। তো এই কারণে না হিউজ মানে সুইম ব্লাডার ইস্যু আসা শুরু করে ফিশে। আর ফিশে মানে এক্সট্রিমলি ফ্র্যাজাইল হয়ে যায়, ইন্টারন্যাশনাল মার্কেটে মারাত্মক এফেক্ট পড়ে এটা। তো তারপরে কি করে, এই থাইল্যান্ডে, ঠিক আছে, এই গডজিলা ভ্যারাইটিটা আনা হয়, মানে ওরান্ডাতে রুইকিনের মতো হাইব্যাক আনা হয়, ঠিক আছে। সো মানে ওটা কাইন্ড অফ একটা রিজেম্বল করে একটা হাইব্যাক লুক, গডজিলার মতো দেখতে। তো ওটা আনার পরে ফুল বডি ব্যালেন্স হয়। যেমন দেখবে যখন প্রথম শর্ট বডি শর্টেল ইন্ডিয়াতে এসেছিল, ম্যাক্সিমাম মানে কাস্টমার্স মানে কি বলবো, প্রচন্ড ভয় পেত, এনেছি বেশি না 2-3 মাস, তারপরে তো মরেই যাবে, এরকম ব্যাপার ছিল। বাট ওই হাইব্যাকটা আনার পরে এই টোটাল ব্যাপারটাই স্টেবিলাইজ হয়ে ব্যালেন্সড হয়েছে একদম। মানে হচ্ছে বেলিটাও ঢল থাকছে, আবার সেরকম তোমার হাইব্যাকটাও থাকছে, একটা ব্যালেন্স বডি, মানে সুইমিং পশ্চার গুলো একদম ঠিক। আচ্ছা, তাহলে আমরা যেটা বলছি মানে রুইকিন থেকে তারপরে এসছে আমাদের, রুইকিন থেকে এটা ওরান্ডায় ইনক্লুড করা হয়েছে, তারপরে সেখান থেকে এই গডজিলা ব্যাপারটা হয়েছে। কারেক্ট। আচ্ছা, তো রুইকিন, অরেন্ডা আর র্যাঞ্চু এই তিনটেই তো মোটামুটি ফেমাস এখন, একদম তাই তো। তো এই তিনটের মানে ডিফারেন্স গুলো একটু যদি বুঝিয়ে দাও। ওরান্ডা যেমন হচ্ছে ওরান্ডা, দিস ইজ ওরান্ডা, ঠিক আছে। মানে হচ্ছে ডরসাল থাকবে আর টেল থাকবে ঠিকঠাক, হ্যাঁ, মানে যেটা ডরসাল আছে সেটা হচ্ছে তোমার ওরান্ডা হলো। আর যেটা ডরসাল থাকবে না আর একটু লম্বা টাইপের হবে আর একটা লাইনের হবে, মানে হচ্ছে ওয়েনটা অনেকটা বড় হয়, সেটা হচ্ছে র্যাঞ্চু। এটা কিন্তু কমপ্লিট কোনো ডরসাল থাকবে না, লাইক এটা ডরসাল ফিন আছে, হ্যাঁ, দ্যাট উইল নট বি দেয়ার ফর র্যাঞ্চু। আর রুইকিন হচ্ছে ওটার একটা ক্যামেল হাম্প থাকে, আচ্ছা, পিঠটা একটু উঁচু হবে, হ্যাঁ, আর ঠোঁটটা মানে হচ্ছে মুখটা থাকে, দ্যাটস আ বিক, মানে পাখির ঠোঁটের মতো হয়। আচ্ছা আচ্ছা। আমার কাছে এখন রুইকিনটা নেই অ্যাকচুয়ালি, রুইকিন মানে ইন্ডিয়াতে খুব একটা চলে না, ঠিক আছে, এই জন্য মানে আর যা চলে হচ্ছে হাই গ্রেড। তো যখন ওটা স্পেশাল অর্ডার আছে মানে আমরা ওটা নিয়ে আসি। আর এমনি তো রুইকিন মানে ইন্ডিয়াতে ভালোই ব্রিড করাচ্ছে লোকালে। আর মাথাটা যেটা ফোলা থাকে, যেটার মাথার মধ্যে একটা কি বলবো, ওয়েন টাইপের, মানে এই যে জেলি পার্টটাকে বলছো তো, যেটা থাকে, এটা ওরান্ডাতে থাকে, এটা ওরান্ডাতে থাকে, র্যাঞ্চুতে থাকে, বাট রুইকিনে থাকে না। তো ওরান্ডা আর র্যাঞ্চুর মধ্যে ডিফারেন্সটা তাহলে কি করে হচ্ছে? একটা ডরসাল আছে, একটা ডরসাল নেই। আচ্ছা, একটা ডরসাল আছে, একটা ডরসাল নেই। ওটা আর সাইজ কি ছোট বড় হয় র্যাঞ্চু ওরান্ডার মধ্যে? সাইজ ছোট বড় বলতে ওই জাম্বো ব্লাড লাইন, যেমন আমার কাছে র্যাঞ্চু এখন 7-8 ইঞ্চি সাইজেরও একটা আছে। মানে কোনটা বেশি বড় হয়? দুটোই দেখতে গেলে তো দেখো ওরান্ডার লং টেল থাকে, তো ওরান্ডাটা বড়ই হয় বেশি। আচ্ছা, র্যাঞ্চু হচ্ছে শর্ট বডি শর্ট টেল, মানে শর্ট বডি শর্ট টেল ঠিক নয়, ওটার আবার লং বডিও আছে, ওগুলো লেন্থ অনেকটা বড় হয়, ঠিক আছে, ইভেন লাইক ছোট, হ্যাঁ কারেক্ট।
টেলটা সবসময় র্যাঞ্চুর মেইন ভ্যারাইটি হচ্ছে টেল ছোট থাকে, তেল ছোট আর ওর মুভমেন্টটা এরকম কাপা কাপা একটা মানে মুভমেন্ট হবে। হাই কোয়ালিটি ফিশে সবসময় যত ওর ভেতরে আবার মানে র্যাঞ্চুর টেলেও ডিফারেন্স আছে, হুম, মাইক্রো, ম্যাক্রো, মিনি, আচ্ছা, 3 ধরনের। আচ্ছা। আমার কাছে এখন ম্যাক্রোটা নেই, বাট মিনি আর নর্মাল টেলটা আছে, মানে শর্ট টেলটা। হুম, মানে ম্যাক্রোটা খুবই এক্সপেন্সিভ অ্যান্ড লাইক দ্যাটস ভেরি রেয়ার, খুবই কম বেরোয়। র্যাঞ্চো মানে ওই টেলটা ছোট হবে আর মুভমেন্টটা একটু কাপা 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 মুভমেন্ট হবে। হ্যাঁ কারেক্ট, ওটা মানে ট্যাঙ্কে ফেললেই বুঝতে পারবে। বোঝা যাবে। আর এখানে এখন যাকে দেখছি এর ইয়েটা বলো। এটা জাম্বো জিন নয়, মানে এর আগে যেটা দেখালাম ওটা ছিল হচ্ছে জাম্বো জিন শর্ট বডি শর্ট টেল। এটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে তোমার গডজিলা প্লাস বেলি ড্রপ আছে। এটা যদি খুব ভালো করে দেখা হয় দ্যাটস আ টু কমপ্লিট সার্কেল, মানে লেন্থ অ্যান্ড উইথ দুটোই সমান। ওকে, তো তোমার এখানে মোটামুটি ভ্যারাইটি কত রকম ভ্যারাইটি আছে, মানে কালারেশনের দিক থেকে যদি বলি বা স্ট্রেন ওয়াইজ যদি বলি? আপাতত অ্যাকচুয়ালি আমরা এই পুরো বছরটা অ্যাকচুয়ালি টার্গেট কালারেশন রেখেছিলাম ক্লাসিক, ঠিক আছে? মানে ক্লাসিকের ভেতরে যেমন তোমার ওই রেড অ্যান্ড হোয়াইট, পান্ডা, তারপর হচ্ছে ট্রাই কালার, এগুলো সব নর্মাল কালারের ভেতরেই পড়ে। কারণ লাস্ট 2 ইয়ার্স আমরা শুধু ক্যালিকোতে কাজ করেছি, ঠিক আছে? তো কাস্টমার অলসো মানে একটু টায়ার্ড হয়ে গেছিল। তো এনিওয়ে লাইক এখন আমার কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে ব্ল্যাক, পান্ডা, ট্রাই কালার, রেড অ্যান্ড হোয়াইট, ঠিক আছে? এই 4টে ভ্যারাইটি আপাতত আছে। এখানে যাকে দেখছি এ তো পুরো পান্ডার মতোই দেখতে একদম। এটা তো পান্ডাই আই থিঙ্ক। হ্যাঁ এটা পান্ডা। আর তুমি যদি মনে করে থাকো কেএফএফ এ এটাকে আমি কম্পিটিশনে নামিয়েছিলাম, এটা চ্যাম্পিয়ন ছিল। এক্স্যাক্টলি, শো গ্রেট ফিশ এটা। আচ্ছা এবারে বলো এদেরকে মানে ফিডিং কি দেওয়া উচিত? ফিডিং অ্যাকচুয়ালি মানে কাস্টমার বেসিসে আমি যদি বলি, অ্যাকুয়ারিয়ামের ভেতরে সবসময় হাই কোয়ালিটি প্যালেটস, জাস্ট প্যালেটস, ঠিক আছে? আর উইকলি 1-2 বার ট্রিটের জন্য ওই হালকা ফুলকা যদি ব্লাড ওয়ার্ম অথবা টিউবি ফ্লেক্স, সব থেকে ভালো হয় জ্যান্ত খাওয়ালেই, কিন্তু অতটা পাওয়া যায় না। বাট একদম একটু ফ্রেশলি ফ্রোজেন হতে হবে, ঠিক আছে? কারণ হচ্ছে মেইন প্রবলেমটা যেটা হয় ফ্রোজেন আইটেমে, মানে এদের মেইন পাওয়ার মানে হচ্ছে টিউবি ফ্লেক্স বলো, ব্লাড ওয়ার্ম বলো, ওদের মেইন পাওয়ারটা আসে কিন্তু ওদের ভেতরের যে রেড যে মানে পিগমেন্ট অথবা ব্লাড যেটাই বলা হোক ওটার ভেতর থেকে। কিন্তু যখন ওটা ধরো 1 মাস 2 মাস ধরে ফ্রোজেনই রয়েছে, ওটাকে যখন ওয়াশ করা হয় না, ওই ব্লাডটাও বেরিয়ে যায় ওর সাথে। ওই ফিশগুলো তখন শুধু ওই মানে ব্লাড ওয়ার্মের মেমব্রেন খাচ্ছে, মানে ওর ভেতরে কোনো মানে অরিজিনাল প্রোটিনটা কিছুই নেই। মানে ওটা অ্যাকচুয়ালি কালার এনহান্সে ভালোই কাজ করে। এনিওয়ে লাইক এদের ফুডের কন্টেন্টের ভেতরে মেইন জিনিস থাকতে হবে অ্যাস্টাজেন্থিন। আচ্ছা, আর এমনি হোমমেড আর কি মানে এগ স্পেক্স গুলো দেওয়া যায়? দেখো আমার ফার্মে যেমন চলে হচ্ছে এগ মিক্স চলে। এগ মিক্সে কি থাকবে? এগ মিক্সে আমি যেমন ইউজ করি সেটা হচ্ছে প্যালেটস, প্যালেটসের সাথে এগস, মানে হচ্ছে ওটা 50-50% একদম, ঠিক আছে? যতটা প্যালেটস ততটা এগস, আর ওর সাথে দিই হচ্ছে আমি অ্যাস্টাজেন্থিন পাউডার। এবার এটা যেমন ধরো হার্ট সামারে তখন আমি দুটোই পিগমেন্ট ইউজ করি। কখনো ওর ভেতরে তোমার ওই বিটা ক্যারোটিন, ঠিক আছে? আবার কখনো অ্যাস্টাজেন্থিন। দেখো এমনি তুমি হাই কোয়ালিটি মানে তুমি যদি মানে এই ইন্টারভিউতে আমি ফার্স্টেই বলেছি যে তোমার ওদের হাই কোয়ালিটি প্যালেটস দরকার, ঠিক আছে? তো যে কোনো হাই কোয়ালিটি প্যালেটসে গোল্ডফিশ স্পেশালি ওরা অ্যাস্টাজেন্থিন দেবে, অল্প হলেও দেবে, একদম অল্প না, মানে একদম যথেষ্ট পরিমাণে একটা ওদের আই গেস লাইক 2-3% একটা কোয়ান্টিটি কিছু একটা থাকে ওরকম। বাট আমার যেহেতু এটা ফার্মে, তো আমি ওটা এক্সট্রা অ্যাড অন করি যাতে এদের অ্যাকচুয়ালি অ্যাস্টাজেন্থিন, তারপর হচ্ছে বিটা ক্যারোটিন, যাই বলো না কেন, যত ধরনের পিগমেন্ট আছে, লাইক ইন্ডিয়াতে একটা মিথ আছে এগুলো হচ্ছে কালারেশন বাড়ানোর একটা মেডিসিন অথবা স্টেরয়েড, এটা বাট নো, দ্যাটস অ্যাবসলিউটলি ন্যাচারাল, ঠিক আছে? 100% ন্যাচারাল। আর এগুলো হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট, মানে হচ্ছে তোমার বডির ব্লাড ফ্লো পাম্প এগুলো বাড়ায়। দেখবে ম্যাক্সিমাম গোল্ডফিশ যখন মানে অনেকদিন ধরে অ্যাকুয়ারিয়ামের ভেতরে থাকার পরে ওদের না টেলের পোর্শনে, টেল বোনটা মানে হচ্ছে ওইখানটায় ওদের মানে নার্ভ গুলো আস্তে আস্তে মানে শোকাতে শুরু করে, ঠিক আছে? এই জন্য প্রপারলি সুইমিং করতে পারে না। বাট সবাই কিভাবে ওটা সুইম ব্লাডার ন, ওটা হচ্ছে ওদের ব্লাড পাম্পের প্রবলেম চলছে। তো ওই পিগমেন্টটা যদি না পড়ে, ওদের অ্যান্টি অক্সিডেন্ট যদি, মানে ওটা সিম্পল ব্লাড পিউরিফায়ার, মানে তোমার ট্যাঙ্কের ভেতরে যে একটু যদি হাই অ্যামোনিয়াও থাকে না,
ওই অ্যাস্টাজেন্থিনটা অনেকটা হেল্প করবে ওটাকেও ইয়ে করার জন্য, চাঙ্গা রাখতে আর কি। কারেক্ট। চাঙ্গা রাখতে ওটা হেল্প। এবার ওই চাঙ্গা রাখবে, ওর কালারেশনও বাড়বে, তারপর হচ্ছে সাইজও বাড়বে। বাট অবভিয়াসলি দ্যাট শুড বি ইনসাইড দ্যাট পার্টিকুলার ফিশ ব্লাড লাইন, মানে ওর মাদার অ্যান্ড ফাদার খুব ভালো ব্লাড লাইন থেকে বিলং করতে হবে, তারপরে এই সাইজ বাড়বে। মানে এদের যে পেরেন্টস, ঠিক আছে, এরকম সাইজেই হয়তো তাদের ব্রিডিং করানো হয়েছে, ঠিক আছে, তো সেই জন্য এরকমই সাইজ এসছে। ইভেন তাদের পেরেন্টস হয়তো আরো বড় হতে পারে। তো এখানে এখন যাকে দেখছি এটা রেড অ্যান্ড হোয়াইট, আর একটু ফিন্সগুলো বড়, তাই তো? এটা অ্যাকচুয়ালি রেড অ্যান্ড হোয়াইট লায়ন হেড, আর এটা লং টেলের ভেতরে পড়ে। আর যদি একটু ডেপথে এক্সপ্লেন করা হয়, সেটা হচ্ছে এটা ফুল স্কার্ট, মানে হচ্ছে ফুল স্কার্ট অর্কিড টেল। আর এটা যখনই ফুল স্প্রেড করা হবে সেটা হচ্ছে বাটারফ্লাই শেপের আসবে পুরো টেলটা। আচ্ছা, এইরকম যে ফিশগুলো হয় পুরো রেড অ্যান্ড হোয়াইট, মানে কোনো রকম অন্যান্য কোনো কিছু নেই, শুধু দুটোই কালার, তো এর মাঝে মধ্যে এখানেও ছোটখাটো দেখা যাচ্ছে হালকা হালকা কালো একটা স্পট পেপারিং টাইপের আছে। হ্যাঁ, তো এটা কি মানে পার্মানেন্ট হয়ে যায় নাকি এটা মানে টাইম টু টাইম ভ্যারি করে? এটা অ্যাকচুয়ালি কি বলতো, এটা ধরো ইম্পোর্ট করে আনার পরে কারোর কাছে যদি ধরো 6 মাস 8 মাস 1 বছর থাকে, তখন সে এটা কনফার্মলি বলতে পারবে যে এটা রেড অ্যান্ড হোয়াইট কিনা অথবা ট্রাই কালার কিনা। ওকে। কারণ হচ্ছে এই যে ব্ল্যাক পেপারিং গুলো আসছে, এটা যেমন আমার কাছে আপাতত 6 মাসেরও বেশি আছে এই মাছটা। তো আমি জানি 6 মাসের ভেতরে কখনোই কালার চেঞ্জ করেনি। আর এই যে পেপারিংটা, এটা উইন্টারে একটু হলেও আসবে, ওটা কিছু করার নেই। আর এটার সাথে হেলথের মানে টোটালি ডিসকানেক্টেড, ওর সাথে কোনো সম্পর্কই নেই। আচ্ছা, গোল্ড ফিশকে যে খাওয়ানোর ব্যাপারটা তো একটু আগে আমরা কথা বললাম ফিডিংটা নিয়ে। এবার ফিডিং এর টাইমিংটা যেহেতু কথাটা উঠলো, ফিডিং টাইমিং এটা মানে গরমকালে একটু বেশি খাওয়াবে, শীতকালে খাওয়াটা কমিয়ে দেবে, এটা তুমি বললে। তো এবার ধরো কেউ গ্রুম করছে, ছোট থেকে বড় করছে, তো সেক্ষেত্রে ছোট মাছকে কিরম ভাবে খাওয়াবে, বড় মাছকে কিরম ভাবে খাওয়াবে? যদি কেউ ছোট মাছ নিয়ে এলো, সে চাইছে যে মাছটাকে বড় করব, সুন্দর ভালো করে গ্রুম করব, তো তার একটা বেসিক প্রসেস যদি বলে দাও। বেসিক্যালি ছোট মাছের সবসময় হেভি ফিডিং চালাতে হয়। আমাদের এখানে পন্ডে তো কোনোদিনই স্টপ হয় না। বেশ করে গরমকালে আমাদের সবসময় খাবার ফেলা থাকে, যতটা প্রয়োজন হলো খেলো, পরের দিন সকালে কিছু পড়ে থাকলে সেটা স্ক্রেপ করে আমরা তুলে নিই, ঠিক আছে। মানে বাট ওটাকে যদি একটু মানে কি বলবো প্রসেসের ভেতরে ফেলানো হয়, কারণ হচ্ছে কাস্টমারদের তো অ্যাকুয়ারিয়াম থাকবে। আমি কাস্টমারদের ইয়েতেই বলছি যে যারা হবিস্ট তারা তো ট্যাঙ্কেই রাখছে, ধর একটা 4 ফুটের ট্যাঙ্কে রাখছে, দুটো 4টে, আর কেউ 3 ফুটের ট্যাঙ্কেও রাখে, ঠিক আছে। আমি কিন্তু একটু মানে হাই কোয়ালিটি গুলোকে নিয়েই এখন কথা বলছি, যেহেতু আমরা এখানে আছি। এবার দেখো, এখানে একটা ব্যাপার আছে, আমরা একদম বেবিস কাউকে দিই না। আচ্ছা, মানে হবিসদের কাছে, মানে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি যেগুলোর ফার্স্ট অফ অল এদের মোটামুটি 2 থেকে 2.5 ইঞ্চি না আসা অবধি কালার পারফেকশন বোঝা যায় না, ঠিক আছে, কোন অ্যাঙ্গেলে যাচ্ছে, ঠিক আছে। অবভিয়াসলি আমাদের অনেক হোলসেলার থাকে, মানে হচ্ছে যারা বড় বড় ফার্মে নিয়ে গিয়ে ওই মাছগুলোকে বড় করে কমার্শিয়াল পারপাসে বিক্রি করে, ঠিক আছে, তাদেরকে আমরা দিই একদম ছোট বাচ্চা। বাট হবিস যারা আসে তাদেরকে একটু বড় করেই দিই, কারণ অবভিয়াসলি একটা হবিস সবসময় চাইবে একটা পারফেক্ট কালার। এবার গোল্ডফিশ জন্মানোর পরে প্রায় 2 থেকে 2.5 মাস অবধি ব্ল্যাক থাকে ফুল, মানে যে কোনো ধরনের, সেটা ক্যালিকো হতে পারে, সেটা রেড অ্যান্ড হোয়াইট হতে পারে, হোয়াট এভার দ্য কালার ইট ইজ, ব্লাড লাইনের ওটা ব্ল্যাকই থাকবে। এবার সেটা তো আর হবিসটা নেবে না, রাইট। তো তাদের জন্য মোটামুটি ওই 2.5 ইঞ্চি সাইজের যে মাছগুলো হয় সেইগুলো থেকে স্টার্ট করি। ওটাতে মোটামুটি কালার প্রজেকশনটা বোঝা যায় যে হ্যাঁ এই মাছটা পান্ডার দিকে যাবে, এই মাছটা ট্রাই কালার নিতে পারে, এই মাছটা রেড অ্যান্ড হোয়াইট হবে, ঠিক আছে। তো তখন বোঝা যায় অ্যাপাচে হবে, এগুলো তখন বোঝা যায়, তো সেইভাবেই আমরা দিই। আর ফিডিং যেটা বলছিলে, ফিডিং তোমার ওই অ্যাকুয়ারিয়ামে অ্যাকচুয়ালি সে যতই যা করানো হোক 3 টাইমসের বেশি অ্যাকচুয়ালি ফিডিং করানো উচিত নয় পার ডে। এর থেকে মানে অ্যাকুয়ারিয়ামের ভেতরে, কারণ দ্যাটস আ টোটালি হাইলি কন্ট্রোলড সিস্টেম, টোটালি আর্টিফিশিয়ালি মেড। ওর ভেতরে কোনো সানলাইট যাচ্ছে না, কিচ্ছু যাচ্ছে না, ওখানে যা সবকিছু আর্টিফিশিয়াল। তো সবসময় ফিডিংটা যতটা প্রয়োজন তার থেকে কম দেওয়াই বেটার, ঠিক আছে। ওটাতেই হ্যাঁ অবভিয়াসলি আমার এখানে ফার্মে হয়তো 3-4 মাসে যে গ্রোথটা পাবে সেটা ওদের 6 থেকে 8 মাস লাগবে। অবভিয়াসলি লাইক হবিস্ট দে আর নট টেকিং দিস ফিশেস ফর লাইক সেলিং এন্ড অল, তো ওরা এনজয় করতে চায়, একটু স্লো হোক কিন্তু ভালোভাবে হোক, সেটাই চাই।
এখানে যাদেরকে দেখছি এরা সব তোমার এখানকারই ব্রিড, তাই তো? হ্যাঁ, এগুলো ইন্ডিয়াতে বিগচান ব্রাদার্স ফার্মে ব্রিড করা। এখানকার ব্রিড করে। এরা বলো কি স্ট্রেনের আছে? এগুলো আর কি সবই size এসবিএসটি, আচ্ছা। মানে শর্ট বডি শর্ট টেল। হুম। আর এগুলো আছে ট্রাই কালার, পান্ডা আর অ্যাপাচে। আন্ডার অ্যাপ আছে। পোলকা ডট ওর ভেতরে, মানে এই যে ডট ডট গুলো দেখতে পাচ্ছ মার্কিং গুলো, ওগুলোকে হ্যাঁ। পোলকা ডট বলে। আর এরা মোটামুটি ম্যাক্সিমাম কত বড় হবে? এই মোটামুটি আমি তো 6 ইঞ্চি অবধি বড় করেছি। 6 ইঞ্চি। হ্যাঁ, এরা আমি এখন তো আছে মনে হয় 3 ইঞ্চি মোটামুটি। এই এরা হচ্ছে 2.5 ইঞ্চেস আড়াই এখন। ইঞ্চি, হ্যাঁ। 2.5 ইঞ্চ, আড়াই 2 থেকে 2.5 ইঞ্চের ভেতরে। যেমন এটা হচ্ছে এক্সট্রিমলি শর্ট, মানে ডর্ফ বডি, এটা 2 ইঞ্চ আছে। 2 ইঞ্চ আছে। ওটা এদের মোটামুটি পেটটাই বেশি বড় হবে, রাউন্ড কাইন্ড অফ ব্যাপারটা একদম। আছে। মানে একটু আগে যে ট্রাই কালার অথবা ফার্স্টে ইয়েগুলো দেখানো হলো, সেগুলোরই বেবি যেগুলো। আর এখানে যাদের দেখতে পাচ্ছি এরাও তোমার এখানকার ব্রিড? হ্যাঁ, এখানকার ব্রিড। এরা একটু মানে এরা আর কি লং ফিন, তাই তো? হ্যাঁ কারেক্ট। এই এটা হচ্ছে লং টেল, মানে অর্কিড টেল যেটাকে বললাম, তাদের বাচ্চা, তাদের বেবি যেটা। আচ্ছা। আর এখানে মানে ব্ল্যাকস আছে, রেড হোয়াইট আছে, আর এটা হচ্ছে অ্যাপাচে। অ্যাপাচে আছে। অ্যাপাচে প্লাস পোলকা ডট, ওই মানে যে ডট গুলো থাকে, ইভেন ওই যে রেড এন্ড হোয়াইট আছে ওটাও পোলকা ডট আছে। এটা হচ্ছে তোমার বেসিক গোল্ড কালার, 24 ক্যারেট। পিকক টেল নাকি? পিকক টেল এর ভেতরে একটা আছে। আচ্ছা হ্যাঁ সরি, এটাই হচ্ছে পিকক টেল। আচ্ছা। এটা হচ্ছে পিকক টেল প্রপারলি এসছে। মানে এই যে নিচে যে ভাঁজটা থাকে না নিচে, ঠিক আছে, অন্যগুলো যেমন স্ট্রেট, এটার যে নিচে ভাঁজ থাকে সেটা হচ্ছে পিকক টেল। তো এখন এখানে আমরা দেখছি র্যাঞ্চু, তোমার এখানকারই ব্রিড করা। কারেক্ট। আর এখানে মোটামুটি 2-3 রকমের কালার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো কি কি আছে বলো? অ্যাকচুয়ালি এগুলো মেইন ভেরিয়েন্ট হচ্ছে এটা ক্যালিকো। ক্যালিকো, কারেক্ট। যেমন হচ্ছে ক্লাসিক কালারের ভিতর রেড এন্ড হোয়াইট, ট্রাই কালার, ওইগুলো পান্ডাগুলো পড়ে। এটা হচ্ছে ক্যালিকো। ক্যালিকো হচ্ছে 5 মেশালি কালার। আচ্ছা, ঠিক আছে। এবার সেগুলোকে যদি ক্যারেক্টারাইজ করা হয় সেপারেট সেকশনে, যেমন এটা হচ্ছে একটা টাইগার, ওকে, বাট নট অ্যান অর্ডিনারি টাইগার, এটা হচ্ছে গোল্ড বেস টাইগার। ঠিক আছে, একটু গোল্ডেন ব্যাপারটা। কারেক্ট। এই ব্লাড লাইন গুলো অ্যাকচুয়ালি থাইল্যান্ডে ইনভেন্ট হয় 2024 এ। ওকে। অ্যান্ড 2025 এর এন্ডে এসে আমরা সাকসেসফুলি এটাকে ব্রিড করতে পেরেছি। আচ্ছা, এক্স্যাক্ট সেম। নাইস। এটা যেমন আছে ব্ল্যাক, বাট এটার বেলিটা হচ্ছে গোল্ড প্লেটেড। এইগুলো যদি নেওয়া হয়, এগুলো নিয়ে মোটামুটি 5-6 ইঞ্চি অবধি আরামসে করা যাবে। ঠিক আছে। আচ্ছা, বাট এর যে পেরেন্টস আমি ইউজ করেছি ওগুলো 7-8 ইঞ্চি বড় সাইজের। একটা ফিমেল আছে আই গেস আমার। এগুলো ডিসপ্লে গ্রেড অবধি যেতে পারে। হ্যাঁ, দেখো এগুলো ক্যারেক্টার, মানে ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ, মানে হচ্ছে যেমন ওরান্ডার একটা ডিসপ্লে হয়, মানে হচ্ছে যেটা শো গ্রেড, এগুলো সেরকম শো গ্রেড। এগুলো যেগুলো ট্যাঙ্কে এখন তোমাকে দেখাচ্ছি, ইচ অ্যান্ড এভরি লাইক AAA থেকে শো পোটেনশিয়াল। আচ্ছা। এবার একটা বেবিতে স্ট্রেট ফরওয়ার্ড বলা যায় না হ্যাঁ এটা শো গ্রেড হবে, এটা কারণ হচ্ছে শো গ্রেড অথবা AAA গ্রেড মানে হাই কোয়ালিটি বানাতে গেলে সেটা মানে 80% ডিপেন্ড করে তোমার গ্রুমিং প্রসেসের উপরে। আচ্ছা। টপ অন দ্যাট ব্লাড লাইন শুড বি আ গুড। তো এগুলো সবকটাই তোমার এখানকার ব্রিড করা। তো তোমার এখানে ব্রিড বলতে আমরা দেখলাম র্যাঞ্চু, অরেন্ডা আর ওরান্ডা দুটোটাই, একটা ওরান্ডা হচ্ছে দুটোটাই। এসবিএসটি আর একটা হচ্ছে এলটি, লং টেল। যেটা দুটো। আচ্ছা, এবারে আর কি কি আছে আমরা এবারে টুকটুক করে একটু ঘুরে দেখে নিই। এখানে এটা কি দেখছি? এটা হচ্ছে রেড চিক অ্যাপাচে। হেডটা একটু দেখা। হ্যাঁ, এটা এখন ওই শীতকালের জন্য, এটা দেখতে পাচ্ছ একটা নোজ পম আছে। হ্যাঁ, মাথাটা ওই যেটা দেখলাম যে ওদের পেরেন্টস বলে যে আছে ওরকম টাইপেরই, বাট এটা ওদের পেরেন্টস নয় এক্স্যাক্টলি, বাট এটা ওই যে নোজ পম ওই এটা আছে। এখন এই শীতকালের জন্য একটু পেপারিং করে ওটা ব্ল্যাক হয়ে গেছে। এদের সাইজও এরকম 5-6 ইঞ্চি। হ্যাঁ, এটা ওই 5 to 6 ইঞ্চের সাইজ। এইটা হচ্ছে ওই সেম ব্লাড লাইনের। এটা দেখবে নোজ পমটা একদম মানে দারুণ প্রমিনেন্ট, অনেকটা বড়। এটা কাইন্ড অফ লায়ন হেড, আর এটার মানে হেডটা প্রচন্ড বড়। অনেকটাই বড় হেড। এই ফিশগুলো মানে ব্রিডিং পারপাসে খুবই বেশি ইউজ করা হয়। আচ্ছা, ফর বিগ হেড, বড় হেড বানানোর জন্য এই হ্যাঁ। এদেরকে ইউজ করা হয়।
এটা পান্ডা কারেক্ট, এটা Premium. হচ্ছে একদম মানে অ্যাবসলিউট পান্ডা, প্রিমিয়াম গ্রেড, Premium মাথাতেও grade. একটা জেলোটা রয়েছে। হ্যাঁ, এগুলো অনেকে আমার কাছ থেকে নিয়ে ব্রিডিং করায় আচ্ছা, এই প্রিমিয়াম গ্রেডের, কারণ এগুলো মানে সাকসেস রেটটা বেশি হয় হ্যাচিং এর, তারপরে বেবিস গুলো প্রচন্ড ভালো হয়, মানে বেশি সংখ্যক পাওয়া যায়। এগুলো মানে কি রেডি টু ব্রিড? হ্যাঁ, এগুলো একদমই মানে এখন থেকে প্রায় 2 মাস আগে থেকে রেডি টু ব্রিড, বাট এখন স্টপ আছে কারণ হচ্ছে ব্রিডিংটা হয় অ্যাকচুয়ালি ঠান্ডা থেকে গরমে যাওয়ার সময়, না গরম থেকে ঠান্ডায় যাওয়ার সময়। আচ্ছা, তো এখন তো গরম থেকে ঠান্ডায় এসছে, রাইট? তো এটা যখন আবার নেক্সট স্প্রিং এ আবার ব্রিড করবে। ওকে, এটা তো অদ্ভুত সাইজ। এটা হচ্ছে জাম্বো জিন, হুম মানে একদম ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স যদি বলা হয়। সেকেন্ড হচ্ছে এটা বেলি ড্রপ আছে, ঠিক আছে, অনেকটা। প্লাস এটা হচ্ছে গডজিলা, মানে আচ্ছা। যতগুলো অ্যাডভান্স ফিচার এই ফিশটা একা হোল্ড করে। পেটটাও বড়, ওপরের ফিনটাও বড়, হাই ব্যাকও আছে। একদম অ্যাবসলিউট পান্ডা। আর এটা হচ্ছে ফিমেল। আচ্ছা, এটা ফিমেল। এটার অলরেডি এক ব্যাচ ব্রিডিং হয়ে গেছে, এবার নেক্সট স্প্রিং এর জন্য ওয়েট করছি। ওকে, এই হচ্ছে গডজিলার ফিচার, এই আচ্ছা। তোমার এই যে প্রমিনেন্ট স্কেলিং গুলো, হ্যাঁ হ্যাঁ, আর এই হচ্ছে তোমার ডরসালের সামনে থেকে যে গডজিলা লুকটা, এটা একটা স্পেশাল ব্লাড লাইন। এটা হচ্ছে ওরাকিন, মানে এতক্ষণ যেমন কথা বলা হলো রুইকিনের কোনো ওয়েন হয় না, হ্যাঁ হ্যাঁ, ওরান্ডার মাথায় ওয়েন হয়, হুম, এটা হচ্ছে ওরাকিন, মানে হচ্ছে রুইকিন আর ওরান্ডার ক্রস ব্রিডিং। আচ্ছা, তো এটা দেখতে পাবে যে মাথায় হালকা ওয়েন এসছে, ঠিক আছে, বাট এটার বডি শেপ এন্ড এভরিথিং ইজ লাইক এ রুইকিন। এটা ক্যালিকো কিরিন কালারেশন, বেলিটা পুরো হোয়াইট, বেলিটা হোয়াইট আর পুরো রাউন্ড বেলি। একদম ফুললি রুইকিন ফিচার, বাট হালকা ওয়েন আছে, হুম। দ্যাটস ইট। এটা কি আছে বলো? এটা হচ্ছে চাইনিজ ব্লাড লাইন র্যাঞ্চু, ওকে, মানে অ্যাকচুয়ালি ওরান্ডার জন্য থাইল্যান্ড ফেমাস, হুম, বাট র্যাঞ্চু অ্যাকচুয়ালি কিন্তু চায়নার জন্য, চায়না থেকে ফেমাস হয়েছে। আচ্ছা, আর মাথার শেপটা পুরো অন্য। এগুলোকে বলে লায়ন হেড। ওকে, আচ্ছা, আর এটা চায়নার স্পেশাল প্যানশি ফার্ম থেকে ইম্পোর্ট করা। হুম, আর এই র্যাঞ্চুটা হচ্ছে আমার যত সব বেবিজ আছে, হুম, ঠিক আছে, তার ওয়ান অফ দ্য ফিমেল, মানে ওয়ান অফ দ্য মাদার। হ্যাঁ, ওকে, এটা অলমোস্ট লাইক 1.5 বছরের মতো বয়স এটা, আর মানে প্রচন্ড স্ট্রং, মানে 1.5 বছর বয়সেও মানে আরো এর মানে ব্রিডিং পাওয়ারটা আরো বাড়ছে। আচ্ছা, সাইজও যা, সাইজ অ্যারাউন্ড লাইক 7.5 to 8 ইঞ্চেস এটা। হুম। আচ্ছা, এই এত বড় বড় যে পন্ডগুলো আছে, এগুলোতে মানে মাছগুলোকে মেনটেন করো কি করে, মানে ক্লিনিং বা ওয়াটার চেঞ্জ গুলো কিভাবে হয়? আমাদের এখানে লাইক এভরি 5 to 7 days ফুল মানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে তারপরে ফুল পন্ড ক্লিয়ার করে দেওয়া হয়। আচ্ছা, ইচ অ্যান্ড এভরি 5 to 7 days, মানে 100% ওয়াটার চেঞ্জ প্লাস ক্লিনিং, হুম, যাতে কোনো অ্যালগি না থাকে। হুম, কারণ অ্যালগি অ্যাকচুয়ালি এরা খাওয়া শুরু করলে তাদের মানে বডি কম গ্রোথ হয়। আচ্ছা, জন্য গ্রোথটা আমরা- কমে যায়। একদম আমরা প্রোটিন ফিড আর রাখি 100%। অ্যালগি এলে ওরা একটু অ্যালগি খাবেই নাকি? অ্যালগি আসলেই ওরা খাওয়া শুরু করবে, ওটা ওদের গ্রোথটাকে স্টপ করে দেবে। এক্স্যাক্টলি। আচ্ছা, তো ওই জন্য তোমরা কতদিনে বললে? 5 থেকে 7 দিন, 5 থেকে 7 দিন। এটা ডিপেন্ড করে আর কিরকম কি এখানে যে মাছের load এখানে তো আছে। ওভারফ্লো সিস্টেমে জল চেঞ্জ হতেই থাকছে মনে হয়। হ্যাঁ একদম, মানে এটা এখান থেকে- ক্যালকুলেট করে, এখান থেকে জলটা এর মধ্যে পড়ছে আর এখান থেকে কন্টিনিউ বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ এটা ক্যালকুলেশন করা আছে 25% এভরিডে মানে ওয়াটার চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, সি এটা হচ্ছে টোটাল লাইক অ্যারাউন্ড 40,000 গ্যালন সিস্টেম আমার টোটাল, 40,000 গ্যালন সিস্টেম টোটাল। আর প্রত্যেক দিন আমার প্রায় 25 থেকে 30,000 লিটার জল এরকম মোটামুটি ওভারফ্লো হয়ে বেরিয়ে যায়। ওভারফ্লো হয়ে বেরিয়ে যায়, মানে চেঞ্জ হয় আর কি হ্যাঁ, হিসাব correct, মতো। correct. তো এই ছিল আজকের ভিডিও, গোল্ডফিশ ফার্ম ট্যুর। বিগচ্যান ব্রাদার্সের এই যে এক্সোটিক প্রিমিয়াম কোয়ালিটি গোল্ডফিশগুলো আপনারা দেখলেন। তো এই বিগচ্যান ব্রাদার্সের সাথে যদি আপনারা যোগাযোগ করতে চান, তো সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। আর আপনাদের কোন মাছটা সব থেকে ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।